গাজায় চলমান যুদ্ধবিরতি বাস্তবায়নে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মিশর ও কাতারের মাধ্যমে হামাসের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রায়ত্ত চ্যানেল আল কাহেরা নিউজ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। প্রস্তাবে একটি নতুন ও কঠিন শর্ত যুক্ত করেছে ইসরায়েল। প্রথমবারের মতো হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছে তারা। সাথে জানানো হয়েছে, হামাস যদি এই শর্তে রাজি হয় তবেই পরবর্তী আলোচনা শুরু করবে ইসরায়েল। ইতিমধ্যে প্রস্তাবটি হামাসের কাছে পৌঁছেছে। এই শর্ত মানবে কিনা তারা, তা এখনও অনিশ্চিত। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীর মুখপাত্র আবু ওবায়দা জহুরি জানিয়েছেন, হামাসকে নিরস্ত্র করার বিষয়ে বহু গুরুত্বপূর্ণ সীমারেখা রয়েছে, তবে আমরা আলোচনা করব এবং খুব দ্রুত সিদ্ধান্ত জানানো হবে। এর আগে হামাসও যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে বলা হয়েছিল, ইসরায়েল যদি গাজা থেকে সেনা সরিয়ে নেয় তাহলে তারা বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়নি, ফলে ওই প্রস্তাব বাস্তবায়িত হয়নি। এবারে নতুন প্রস্তাবে হামাস কি সিদ্ধান্ত নেয় সেটি এখন দেখার বিষয়। সরকার আব্দুল্লাহ তুহিন, দেশ রূপান্তর।